কিন্তু আপনি যদি বলেন না আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, গোড়া থেকে শুরু করতে হবে। মসজিদ যত শক্তিশালী হবে রাষ্ট্রে তত দ্রুত ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে রাষ্ট্রে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা পরীক্ষিত কথা বলছি, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন। জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বলবেন এত বড় কথা কিভাবে বলছি? দুই একটা উদাহরণ দিই। যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস, গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না, অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দেবে জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল এক নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না। প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে, ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন গেল জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার এক গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই। ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই। উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি অমুক। জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এগুলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে। আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে, যোগ্য নেতা আসতেই হবে, তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবে এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু।
গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামে সরানো যায়, আর গণতন্ত্রের নামে 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজো, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানের এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয়? আমি বলেছি গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পন্ন, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পন্ন, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে। এই কালচার কন্টিনিউ রাখবো, অব্যাহত রাখবো হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে, মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে, একটা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের চাইতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়, শুধু ন্যায়, নিষ্ঠা, ইনসাফের সাথে, আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে, যে কোনো অন্যায়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর মসজিদ শক্তিশালী করার 1 নম্বর প্রজেক্ট হচ্ছে মক্তব, মসজিদ শিক্ষার কাজ চালু করা, মসজিদে লাইব্রেরি চালু করা। এবং আরও একটা প্রজেক্ট আমরা নতুন নিয়ে আসছি, মসজিদ কেন্দ্রিকই সেটা চলবে, সেটা হচ্ছে করজে হাসানা। আমাদের এটা ওই সমস্ত মসজিদেই চলবে যে সমস্ত মসজিদ আমাদের থেকে ট্রেনিং নিয়ে মসজিদগুলোতে মক্তব পরিচালিত হচ্ছে, সেই মসজিদগুলোতেই এই করজে হাসানা প্রজেক্ট চলবে। করজে হাসানা প্রজেক্টটাও মসজিদকে শক্তিশালী করার একটা মাধ্যম। এটা আমরা নতুন ঘোষণা দিয়েছি এই রমজানে, এবং এখন থেকে ঈদের পর থেকে এটার কার্যক্রম শুরু হবে। সুদমুক্ত ক্ষুদ্র ঋণের যে প্রজেক্ট, এটাও মসজিদ থেকে চলবে। ওই মসজিদ থেকে চলবে যেখানে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত সিলেবাস অনুযায়ী, যাতে ওই মসজিদটা পাওয়ারফুল হয়, তার সমাজে শক্তিশালী হয় এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করতে সহযোগিতা রাখে। বক্তব্যের শেষ অংশ হচ্ছে মা এবং বোনদের জন্য। আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি মা এবং বোনদের উদ্দেশ্য কিছু বলি। এখানে অনেক মা এবং বোন উপস্থিত আছে। মা এবং বোনদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে, এই আলোচনার সারমর্ম শুধু ছেলে মানুষদের জন্য নয়, মেয়ে মানুষদের জন্য। কিভাবে কাজে লাগবে আমি বুঝিয়ে বলি। এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে শাশুড়ি এবং বউয়ে ঝগড়া নাই, যায় ননদে, যায় যায় 2 ভাইয়ের বউয়ে, ভাইয়ের বউ এবং নিজের বোনের মধ্যে গন্ডগোল নাই। তাহলে এগুলো সব গন্ডগোলের সমাধান কোথায়? সবার মধ্যে যখন নেতৃত্বের গুণ বিরাজ করবে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী সত্যবাদী হবে, পৃথিবীর সব গন্ডগোল শেষ হয়ে যাবে। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্যবাদী হওয়া শুধু ছেলেরা শিখবে না, মা এবং বোনদেরও শিখতে হবে। আপনাদেরও জরুরি কর্তব্য হচ্ছে আপনারা সত্য বলা শিখবেন, ন্যায় প্রতিষ্ঠা শিখবেন। কিভাবে শিখবেন? শাশুড়ি চিন্তা করবে আমি আমার বৌমাদের উপর ন্যায় করছি না অন্যায় করছি। বৌমা চিন্তা করবে আমি আমার শাশুড়ির উপর ন্যায় করছি না অন্যায় করছি। পিতা চিন্তা করবে আমি আমার সন্তান সন্ততির উপর ন্যায় করছি না অন্যায় করছি। আল্লাহর নবী চুমা দিয়ে যে আদর করা, এই আদর করার ক্ষেত্রে সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। অথচ এমনও বাপ পাবেন সব সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে সে কত বড় অন্যায় প্রতিষ্ঠাকারী পিতা। ন্যায় প্রতিষ্ঠা তো বহু দূরে থাকে। সন্তান চিন্তা করবে আমি আমার পিতা মাতার সাথে ন্যায় করছি কিনা, না অন্যায় করছি। এই যে ন্যায় এবং অন্যায়, মানুষের হক, এইটা সম্পর্কে যখন আপনি সচেতন হবেন, সত্য বলার প্র্যাকটিস যখন করবেন, তখন আপনাদের পরিবারের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যাবে।